বন্ধুরা নিয়ে চলে এসে নতুন ভিডিও। আজকে জগদ্ধাত্রীতে আমরা দেখতে পাই যে দুর্গা জগদ্ধাত্রীকে বলতে থাকে ঘরে নিয়ে গিয়ে যে মা, আমি তো ছোটোবেলার থেকে তোমাদেরকে পাইনি। আমি জানতাম যে ছোটোবেলায় আমার মা বাবা কেউ নেই এবং যখন ছোটোবেলায় কষ্ট পেতাম তখন একা একা শুয়ে থাকতাম। আজ যখন তোমাকে আমি পেয়েছি, আজ তোমাকে ছাড়বো না। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি তোমার কোলে শুয়ে পড়ি। নিয়ে এই বলে জগদ্ধাত্রীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে দুর্গা এবং জগদ্ধাত্রী দুর্গার মাথায় হাত বুলাতে থাকে এবং গান গাইতে থাকে। সেই সময় একটা ফোন আসে এবং ফোনে করে থ্রেট দিতে থাকে তুষার তীর্থ এবং বলতে থাকে যে তুমি নাকি শুনলাম সুস্থ হয়ে গেছো, তবে হ্যাঁ আমার ছেলের যেহেতু জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো তাহলে আমি তোমাকে কিন্তু ছাড়বো না। তারপরে লিলিপুট ফোনটা নেয় এবং লিলিপুটও কিন্তু সেমভাবে জগদ্ধাত্রীকে থ্রেট দিতে থাকে। তারপরে আবার টিটুও নেয়। টিটু বলতে থাকে যে আমার একটা স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান টিমে আমি খেলবো, কিন্তু তুমি সমস্ত কিছু কিন্তু শেষ করে দিচ্ছ। তখন দুর্গা বলতে থাকে কে তোমাকে থ্রেট দিচ্ছে, দাও ফোনটা আমাকে। নিয়ে ফোনটা নিয়ে কিন্তু দুর্গা বড় ওদেরকে থ্রেট দেয় যে আমার মায়ের দিয়ে যে হাত তুলবে সেই হাত আমি কিন্তু ভেঙে দেবো। নিয়ে বলে ফোনটা কিন্তু অফ করে দেয়। তারপরে টিটো বলতে থাকে যে দুর্গা আমাদেরকে থ্রেট দিচ্ছে, তখন তুষার তীর্থ বলে ভয় পারিস না, আমি ওদেরকে দেখে নেব। তারপরে এবার দুর্গা রেগে মেগে যখন বাড়ির থেকে বেরিয়ে যেতে চায় এবং বলতে থাকে আমি ওদেরকে ছেড়ে দেবো না, আমি ওদেরকে দেখে নেবো, তখন কিন্তু জগদ্ধাত্রী ওকে মাথা ঠান্ডা রাখতে বলে তুই তোর আইন হাতে তুলে নিবি না, আমাকে কেউ কিছু করতে পারবে না, তুই আছিস, তোর বাবা আছে মানে দুর্গা আছে এবং তার সাথে শম্ভু আছে, তখন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে দেখা যায় যে দুর্গা এবং জগদ্ধাত্রী নিচে নেমে আসে এবং বৈদি বলতে থাকে তোমরা কী খাবে বলো, লুচি, স্যান্ডউইচ, তারপরে নুডলস, আমি সব কিছু করে দেবো। তখন অবাক হয়ে থাকে জগদ্ধাত্রী, বলতে থাকে যে আপনি এত কিছু রান্না করেন। তখন দুর্গা বলতে থাকে আমি সব শিখিয়ে দিয়েছি, ঠেলার নাম বাবাজি এবং আমার চাপে পড়ে সব কিছু শিখে নিতে হচ্ছে। সেই সময় দেখা যায় যে চন্দ্রনাথ মুখার্জি আসে এবং বলতে থাকে শুনলাম তুমি এখন সুস্থ হয়ে উঠছো, এবার নাকি কিছুদিনের মধ্যে তুমি কাজেও যোগ দেবে, তোমার কিন্তু প্রচুর শত্রু। এবং সেটা শুনে কিন্তু দুর্গা প্রচণ্ড রেগে যায়। সে সময় উৎসব আসে এবং তারপরে দুর্গার সঙ্গে দেখা যায় যে চন্দ্রনাথ মুখার্জি কথা থাকে এবং উৎসব বলতে থাকে যে এখন মাথা ঠান্ডা করে দুর্গা, হয়তো কাকে কিছু বলে দিয়েছে, তারপর তার তো বয়স হয়েছে, তুমি কিছু মনে করো না। এবং জগদ্ধাত্রী কাছে গিয়ে উৎসব বলতে থাকে যে তুমি এই 20-21টা বছর যে ছিলে না, মানে কোমাতে ছিলে বলতে গেলে, এবং সেই সময় কিন্তু তোমার প্রচুর শত্রুরা হয়ে গেছে এবং তুষার তীর্থ এখন কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাই তোমাকে কিন্তু সাবধানে চলতে হবে। তখন চন্দ্রনাথ মুখার্জি বলে যে তোমার শত্রু বেড়ে গেছে এবং ওরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। তখন জগদ্ধাত্রী বলে আমি কিন্তু বেঁচে আছি, বহাল তবিয়তে বেঁচে আছি, ওরা যখন যেখানে বলবে আমি কিন্তু খেলা যে কোনো গেম খেলতে রাজি আছি। এবং তারপর দুর্গা বলতে থাকে তুমি তাড়াতাড়ি, চন্দ্রনাথ মুখার্জি বলে তুমি তাড়াতাড়ি অফিসে যাও, নাহলে কিন্তু আমি তোমার খেলা শেষ করে দেবো, হয় তুমি অফিসে ওখানে কাজ করবে, নাহলে তোমাকে ঘরে কাজ করতে হবে। এই বলে কিন্তু আজকে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।